আজ তোমাদের গর্বের সাথে বলতে পারছি কামালপুরের পুজো ফাইনালি উদ্বোধন হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, কামালপুরের পুজো ফাইনালি উদ্বোধন হয়ে গেল। দেখো উদ্বোধন হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিও বেসিক্যালি শুরু করছি এখান থেকে। আর আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝেই গিয়েছো, কামালপুরের ঠাকুর উদ্বোধন। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো তোমরা। সবথেকে বড় প্রতিমা আজকে উদ্বোধন হয়ে গেল পঞ্চমীতে। আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে, তোমরা দেখতে পারলে, এবং তোমাদের দেখাচ্ছি আরও। আর কতটা সুন্দর লাগছে লাইটিং যখন দিয়েছে না কামালপুরের বড় দুর্গা প্রতিমা কাছে, অসাধারণ লাগছে। এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি মায়ের মুখমণ্ডল কতটা হাইট হয়েছে, এখান থেকেই তোমরা দেখে বুঝতে পারছো। আজ ছিল পঞ্চমী। হ্যাঁ বন্ধুরা, সাধারণ একটা গ্রামে আজ এত পরিমাণ ভিড় হয়েছে, এই কামালপুর মানুষের কাছে একটা ইমোশনাল হয়ে গিয়েছিল। তারই আজ অবসান ঘটতে চলেছে। শুধুমাত্র এই কামালপুরবাসী চোখের সামনে কষ্টটা দেখেছে এবং নিজেরা সহ্যও করেছে। তারই আজ অবসান ঘটতে চলেছে এই উদ্বোধনের মাধ্যমে। তোমাদের আগেও আমি দেখিয়েছি, এখনো তোমাদেরকে দেখাচ্ছি। আগে যেহেতু পুরোটা কাজ হয়নি, অনেকটা কাজই বাকি ছিল, তার কারণে এই উদ্বোধনের দিন কিন্তু পিছিয়ে গিয়েছিল। মানুষের ভিড় দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে কত মানুষ এসেছে। আর একটু পরেই শুরু হবে উদ্বোধন। তার আগেই তোমাদেরকে একটু ভালো করে আমি দেখিয়ে দিই, এই জায়গাটিতে কিন্তু মেলাও বসে গিয়েছে। এখানে লাইটিং শোটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আমার তো অসাধারণ লাগছে দেখতে, খুব সুন্দর। আর আজকেই উদ্বোধন হতে চলেছে কিছু সময়ের বাদে বিশ্বের বড় দুর্গা। সবচেয়ে যে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, দাদা হাইটটা কত? হাইটটা এখনো সিক্রেট, তবে আমি এটা বলছি সবচেয়ে বড়। সবচেয়ে বড় দুর্গা। আর এখানে কিছু পরিবর্তন দেখছি। দুর্গা মায়ের হাতে সবসময় আমরা অস্ত্র দেখেছি, এখানে কেন অস্ত্র নেই এই ব্যাপারটা যদি বলো। বড় মা রয়েছে, সারা বিশ্ববাসীকে একটাই বার্তা দিচ্ছে, শান্তির বার্তা। কারণ আমরা দেখেছি কিছুদিনের মধ্যেই সারা বিশ্ব জুড়ে একটা যুদ্ধ ভাব রয়েছে। তো সেটাই আমরা একটা প্রতীকী অস্ত্র যেটা করেছি, সেটা মাটিতে দিয়েছি। আর মা অস্ত্র ত্যাগ করেছে, এটাই আমাদের বড় দুর্গা অস্ত্র ত্যাগ করেছে। ছোট মূর্তির ক্ষেত্রেও আমাদের অস্ত্র থাকছে। আর অনেক মানুষ তো দূর থেকে আসছে, তারা ভাবছে এই জায়গাটা এত পরিমাণ ক্রাউড হবে, যাওয়াটা ঠিক হবে না। এই বিষয়ে যদি একটু মানুষদের সচেতন করো কিছু। মানুষের পুজোতে এটা, হ্যাঁ, তো তারা নিশ্চয়ই আসবে, কামালপুরের সাথে আছে। আর এই পুজোটা এমন একটা পুজো, কোনো রকম স্পন্সরশিপ ছাড়া পুজো, মানুষের পুজো, যেটা চাঁদা তুলে পুজো হচ্ছে সেইভাবেই হচ্ছে, মানুষের ডোনেশনে পুজো হচ্ছে, এইভাবেই হচ্ছে কর্পোরেটের পুজো। যদি রানাঘাট থেকে কেউ আসে তাহলে কি ফেরার সময় যে চিন্তাটা থাকে সেটা কি মুকুব হবে? সারা রাত ভরে অটো চলছে, তাই তো? সারা রাত। আর যারা বাইকে আছে তাদের জন্য কি 1.5 কিলোমিটার পিছনেই কি ওই রাখার জায়গাটা? কিলোমিটার নয়, ওটা 800 মিটার থেকে, একদিকে 800 মিটার আছে, একদিকে ওই 900 মিটারের আশেপাশে আছে। তো দেখো এতটা ভিড় হচ্ছে, তো একটু বাইক নিয়ে যদি সবাই ঢুকে পড়ে তাহলে আমাদের রাস্তাটাও একটা ব্যাপার আছে। যেহেতু ডবল রাস্তা নয়, একটা সিঙ্গেল রাস্তা, দুই দিকে চওড়া করা হয়েছে, আমরা ওটাকে ডিভাইড করিনি। তো অবশ্যই মানুষের কথা ভেবেই আমরা করি, যেহেতু গ্রামের রাস্তা, দুই দিকে পাঁচিল দেওয়া নেই। হ্যাঁ, অন্ধকার অনেকটাই আছে, কিন্তু তার সাথে আলোও আছে। তো মানুষ নিজের পুজো যেহেতু মনে করছে, এখানে একটু কম্প্রোমাইজ সবাই করবে। তোমরা কিন্তু শুনে নিতে পারলে দাদার কাছ থেকে, কেন মায়ের হাতে অস্ত্র নেই। পরিকল্পনা করেই কিন্তু অস্ত্র মায়ের হাতে থাকছে না এইবার। কামালপুর বাসীও কতটা শান্তি চাই দেখেছো, তারা কতই না হ্যারাসমেন্ট হয়েছে, তারপরেও তারা দেশের শান্তির জন্য ভাবছে। এই না হলে কামালপুর অভিযান সংঘ আর একটা কথা না বললেই নয়, এটা এত সময় ধরে আমরা বলছি যে গ্রামের প্রচুর আর্থিক কষ্ট, তার মধ্যে দিয়ে একটা স্পন্সরশিপ নেই। এইভাবে আমরা বলেছিলাম যে মানুষ এখানে এগিয়ে আসছে। আমরা এই দাদাকে পেয়েছি, যিনি কিনা কামালপুরের এই বললে যে মাথার ওপর একটা ছাতা হিসাবে এসে দাঁড়িয়েছে। টোটাল সমাজ সেবক হিসাবে যেখানে এসছে, একটা হিউজ অ্যামাউন্ট কামালপুর ডোনেট করেছে, 1 লক্ষ টাকা ডোনেট করেছে এই পুজোতে। আমরা এই জায়গা থেকে দাদাকে অশেষ ধন্যবাদ। মাও যেন আমাদের দিকে চেয়ে আছে। সত্যি তোমরা দেখো কতটাই না সুন্দর লাগছে। সেই আগের বারের কথা মনে পড়ে যায়, যেখানে আগের বার মায়ের দাঁড়ানোর কথা ছিল, আর আজকের দিনে এসে একটা বছর দেরি হয়ে গেল মাকে দাঁড় করাতে। তাহলে তোমরাই বলো এর থেকে কষ্ট করার কি ছিল? এতটাই উচ্চতা হয়েছে যে আমি ভালো করে ক্যামেরাতে নিতেই পারছি না। বিশ্বের সব থেকে বড় প্রতিমা হয়েছে এবার কামালপুরে, যেটি আগের বার 2024-এ হওয়ার কথা ছিল, সেটি এইবার 2025-এ হলো। লক্ষ্মী গণেশ
সরস্বতী কার্তিক তার সন্তানরাও দাঁড়িয়ে আছে মায়ের সাথে একসাথে। সম্পূর্ণ হলো কামালপুর অভিযান সংঘ একটা বছরে থেমে থাকা এই লড়াই। তা বৃষ্টি কিন্তু হতে পারে, এতে কি কোনো রকম এফেক্ট পড়বে? অষ্টমী থেকে দেখাচ্ছে বৃষ্টি হবে। একটা বড় প্রশ্ন করলে, তবে আমিও একটা প্রশ্ন করি। এই বড় মা এখান থেকে যেদিন থেকে লেগেছে সারা জায়গায় বৃষ্টি হয়েছে, এখনো অবধি কামালপুরে বৃষ্টি নেই। বৃষ্টি নেই, এটা শুনলে সবাই অবাক হবে, মাঠটা দেখেও বুঝতে পারবে কামালপুরে এখন অবধি আমাদের মায়ের ওপর ভরসা আছে। যা হবে সেটা মাই করবে, যেটা করবে। এটা এটা বললে অন্যরকম। তো আশেপাশে সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে, এখন অবধি আমার কামালপুরে বৃষ্টি নেই, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এটা মায়ের কৃপা ছাড়া অন্য কিছুই নয়। মায়ের জন্য কামালপুর নয়, সারা বাংলাবাসী যেভাবে করেছে, মা মুখ তুলে তাকাবে নিশ্চয়। আর একটা কথা না বললেই নয়, যেটা এত সময় ধরে আমরা বলছি, যে গ্রামের পুজো, প্রচুর আর্থিক কষ্ট, তার মধ্যে দিয়ে একটা স্পন্সরশিপ নেই। এইভাবে আমরা বলেছিলাম যে মানুষ এখানে এগিয়ে আসছে। আমরা এই দাদাকে পেয়েছি, যিনি কিনা কামালপুরের এই বলবে যে মাথার ওপর একটা ছাতা হিসাবে এসে দাঁড়িয়েছে। টোটাল সমাজ সেবক হিসাবে যেখানে এসছেন, একটা হিউজ অ্যামাউন্ট কামালপুরকে ডোনেট করেছে, 1 লক্ষ টাকা ডোনেট করেছে এই পুজোতে। আমরা এই জায়গা থেকে দাদাকে অশেষ ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এরকম যে কামালপুরের প্রতি এসে দাঁড়াবে, দেখুন কোনো রকম স্পন্সরশিপ ছিল না কামালপুরের সাথে, তো সেই জায়গায় এসে আমাদের এই দাদা এখানে এসে দাঁড়িয়েছেন। আর এই এখনই কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু দেখতেই পারছো আমার চোখের সামনে, তোমারই চোখের সামনে দেখতেই পারছো কিন্তু এই যে উদ্বোধন হচ্ছে কতটা সুন্দর লাগছে দেখে, আর কতটা হ্যাপি তারা, বুঝতেই পারছো কিন্তু তোমরা। আলাদা লেভেলেরই ভাবে কিন্তু উদ্বোধনটা হলো, আর এখান থেকেই কিন্তু তারা তাদের 2 বছরের যুদ্ধটা শেষ করলো। ফাইনালি বড় দুর্গা প্রতিমা কামালপুরবাসী করে দেখাতে পারলো। জয় মা দুর্গা, জয়। আবার হবে। তাহলে আর কি বন্ধুরা, চলো আজকে ভিডিও শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই কামালপুরে যাওয়ার জন্য তোমাদের রানাঘাট যেতে হবে, এবং রানাঘাট থেকে তোমাদের অটো ধরে কিন্তু কামালপুরে যেতে হবে। অটো ভাড়া নেবে 30 টাকা, আর বলতে হবে কামালপুর অভিযান সংঘ যাব, অর্থাৎ বড় মা যেখানে প্রতিমা তৈরি হচ্ছে সেখানে যাব। এইটা বললেই কিন্তু তোমাদের নিয়ে যাবে সেই জায়গাতে। তো তাহলে চলো আজকে ভিডিও এখানে শেষ করি। তো চলো টাটা, বাই বাই।